নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের শঙ্করের অধ্যাস ভাষ্য কেন্দ্রিক আলোচনার দ্বিতীয় পর্ব। আমাদের মধ্যে রয়েছেন প্রফেসর পিয়ালি পালিত। আমরা দ্বিতীয় দিনে তাকে অবগাহনের পর্দায় স্বাগত জানাই। আপনারা জানেন যে গতকাল তার যে মূল্যবান পরিবেশনা তিনি আমাদের কাছে রেখেছিলেন। শঙ্করের অধ্যাস ভাষ্য কেন্দ্রিক আলোচনায় বেশ কিছু মূল্যবান বক্তব্য, মূল্যবান মতামত আমার মনে হয় যে অবগাহনের যে সমস্ত গবেষক রয়েছেন এবং আমাদের যারা ছাত্রছাত্রী যারা দেখছেন তাদের ক্ষেত্রেও এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা এই আলোচনার শেষে আলাদা পর্বে আপনাদের কাছে ফিরে যাব আলোচনার বিস্তারিত বর্ণনা নিয়ে। আমি এবার সরাসরি ম্যামের কাছে চলে যাব, তিনি তার দ্বিতীয় পর্বের যে আলোচনা সেটা শুরু করবেন। ম্যাম, আমি আরম্ভ। হ্যাঁ, আজকের আলোচনা শুরু করার আগে কালকের যে আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে যদি কারোর কিছু প্রশ্ন থাকে বা বক্তব্য থাকে তাহলে কি সেটা আমরা আগে আলোচনা করে নেব নাকি শেষে হবে? হয় তা ততক্ষণে যদি সবাই প্রশ্নগুলো স্ক্রিনে রেখে দেয় তাহলে আমার মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি আলোচনা শুরু করি। গতকাল আমরা দেখেছিলাম যে আচার্য অধ্যাসের লক্ষণ বললেন এবং লক্ষণটি হচ্ছে স্মৃতিরূপঃ পরত্র পূর্বদৃষ্টাবভাসঃ, অর্থাৎ যে অবভাস, যে খণ্ডিত জ্ঞান স্বভিন্ন অন্য অধিকরণে হয়ে থাকে এবং তার বিষয়টি হয় পূর্বদৃষ্ট এবং স্মর্যমান সদৃশ, সেই বিষয়টিকে বা অর্থটিকে আমরা বলবো অধ্যাসের বিষয়। এইভাবে একটি বিষয়ে অপর আরেকটি বিষয়ের আরোপের ফলে যে অধ্যাস হয় তাকে বলা হয় অর্থাধ্যাস। এবং সেই ক্ষেত্রে স্মৃতিরূপ এই পদটির অর্থ করতে হবে স্মর্যমান সদৃশ। আর যখন একটি জ্ঞানে অপর একটি জ্ঞানের আরোপ হয় তখন সেই ক্ষেত্রে এই স্মৃতিরূপ শব্দটির অর্থ করতে হবে স্মৃতি সদৃশ। একটা দৃষ্টান্ত দিলে একটু পরিষ্কার হবে বিষয়টা। যেমন ভ্রমের ক্ষেত্রে সুক্তিতে যখন রজতের জ্ঞান হচ্ছে তখন আমাদের কি প্রকারে জ্ঞান হয় না ইদং রজতম, এই আকারে আমাদের জ্ঞান হয়। সেখানে যে পদার্থটি রয়েছে ইদমাকার যে পদার্থ, কেবল বিশেষ্যক যে পদার্থ, তার জ্ঞান ইদমাকারে হয় এবং সেটি প্রত্যক্ষ। প্রত্যক্ষ কাকে বলে না যেখানে সামনে যে বিষয়টা আছে তার সেটির সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ ঘটে, তখন তাকে বলা হচ্ছে, এই সন্নিকর্ষ জন্য যে জ্ঞান উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ। একটু 1 মিনিট আমাকে একটু এক্সকিউজ করো।
সরি, আমার আমার একটুখানি বাধা পড়লো। না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে ইদমের ইদম বলে যে বস্তুটা আমার সামনে আছে, তার বিশেষণাংশ হচ্ছে আসলে সুক্তিত্ব, কেননা সেটা বস্তুত পক্ষে সুক্তি। কিন্তু যখন আমার জ্ঞান হয়, প্রথমে আমার কেবল বিশেষ্যক জ্ঞান হয় এবং সেটাকে আমি ইদম এই শব্দ দিয়ে প্রকাশ করে থাকি, তখনও কিন্তু আমার সুক্তির জ্ঞানটা হয়নি। সুক্তির জ্ঞানটা হচ্ছে তার পরের ক্ষণে, এবং যখন সুক্তির জ্ঞান হয় তখন আমি বলি যে এটা সুক্তি বা ইয়ম সুক্তি। কিন্তু ভ্রমের ক্ষেত্রে কি হচ্ছে, আমার সুক্তি জ্ঞান মোটেই হয় না, সেক্ষেত্রে আমার রজতের জ্ঞান, এবং তখন আমি বলি ইদং রজতম, বা এটা রজত, এই আকারে আমার জ্ঞান হচ্ছে। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার প্রত্যক্ষের বিষয় যে ইদম, সেই ইদমে ভ্রমের বিষয়ে যে রজত, সেই রজত আরোপিত হচ্ছে। অর্থাৎ ইদমটা যেখানে কেবল বিশেষ্যাকার হচ্ছে, সেখানে প্রকারের অংশে আমরা রজতকে পাচ্ছি, রজতাকার জ্ঞান হচ্ছে, এবং সুক্তিকার জ্ঞান হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে সুক্তিকার জ্ঞানটি এখানে চাপা পড়ে যাচ্ছে, যার ফলে এই জ্ঞানটিকে আমরা অবভাস বলব। সুক্তিকার জ্ঞানটা চাপা পড়ে যাচ্ছে এবং রজতের জ্ঞান এখানে উপস্থিত হচ্ছে। ফলে এই যে এই প্রকারের যে জ্ঞান, তাকে আমরা বলছি অবভাস বা অধ্যাস। এখন এই এই আকারে আমাদের যখন ভ্রমজ্ঞান হয়, তখন একটা হয় জ্ঞানের ক্ষেত্রে ভ্রমটা হচ্ছে, সেক্ষেত্রে ইদমাকার যে প্রত্যক্ষ, সেই প্রত্যক্ষে রজতাকার যে প্রত্যক্ষ, তার আরোপ ঘটে থাকে। এখন এইখানে একটা প্রশ্ন ওঠে যে রজত তো সেখানে উপস্থিত নেই, তাহলে আমার কি করে প্রত্যক্ষ হলো? অর্থাৎ ইন্দ্রিয় সন্নিকর্ষ হলো না বিষয়টা সামনে নেই বলে, অথচ তুমি বলছো যে আমার প্রত্যক্ষ হলো। এটা কি করে বলছো? এর উত্তরে অদ্বৈত বেদান্তি বলবেন যে এখানে যে রজতের প্রত্যক্ষ হয়েছে, সেই রজতটি হচ্ছে প্রাতিভাসিক রজত বা মিথ্যা রজত, এবং এই প্রাতিভাসিক রজত সামনে উপস্থিত থাকাতেই আমার রজত বিষয়ক প্রত্যক্ষ হয়েছে। ফলে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইদমটা যেখানে একটা বাস্তব ব্যবহারিক বিষয়, সেই বিষয়ে মিথ্যা প্রাতিভাসিক যে রজত, তার আরোপ ঘটছে। আবার তার সঙ্গে সঙ্গে ইদমাকার যে ব্যবহারিক প্রত্যক্ষ, সেই প্রত্যক্ষে রজতাকার যে প্রাতিভাসিক বা মিথ্যা প্রত্যক্ষ, তার আরোপ ঘটছে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যাস অর্থের ক্ষেত্রে হচ্ছে যাকে বলা হয় অর্থাধ্যাস, এবং জ্ঞানের ক্ষেত্রেও হচ্ছে যাকে বলা হচ্ছে জ্ঞানাধ্যাস। এই প্রক্রিয়াটি মধুসূদন সরস্বতী বিশেষভাবে আলোচনা করেছেন তার অদ্বৈত সিদ্ধি গ্রন্থে, যেখানে প্রাতিভাসিক রজতের জ্ঞান কি উপায়ে হয় এটা যেখানে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা করতে গিয়ে দেখাচ্ছেন যে এখানে বস্তুত পক্ষে অধ্যাসটি হয় পরস্পরাধ্যাস, পারস্পরিক অধ্যাস হয়। এখানে একটা মিউচুয়াল অধ্যাস হয়ে থাকে। কিভাবে না, প্রথমত ইদমাকার যে ব্যবহারিক বিষয়, তাতে রজতাকার যে প্রাতিভাসিক বিষয়, তার আরোপ হয়। কারণ যখন আমার ইদম জ্ঞানটা হয়, তখন আকাঙ্ক্ষা থাকে যে এর বিশিষ্টাংশে কি আছে, সেই বিশিষ্টাংশের আকাঙ্ক্ষা পূরণ করে রজত। এখানে সুক্তিকার জ্ঞান হয় না, কেননা যে রজত এখানে যে অবিদ্যার ফলে উৎপন্ন হচ্ছে, সেই অবিদ্যার ফলেই এখানে সুক্তিকা আবৃত হয়ে থাকে, সুক্তিকার প্রকাশ ঘটে না। এই হলো প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে গিয়ে যখন রজতাকার জ্ঞান হয়, রজত, তখন সেই স্থলেও আবার তার যে বিশেষাংশ, সেই বিশেষাংশের অপেক্ষা থাকে।
আকাঙ্ক্ষা থাকে। ফলে দ্বিতীয় স্তরে এসে প্রাতিভাসিক যে রজত বা মিথ্যা রজত, তাতে ব্যবহারিক যে ইদম তার অধ্যাস ঘটে। এবং এই প্রকারের পরস্পরাধ্যাস হওয়ার ফলে, পারস্পরিক অধ্যাস হওয়ার ফলে এখানে অভেদ উপপত্তি বা অভেদাকার জ্ঞান হয় এবং অভেদাকার ব্যবহার হয়ে থাকে। এখানে অভেদাকার ব্যবহার বলতে আমরা বাক্য ব্যবহারকে বুঝব। ফলে মধুসূদন সরস্বতী এই যে প্রক্রিয়াটাকে বিশেষভাবে বিশদভাবে বর্ণনা করলেন, সেই বর্ণনার থেকে এটা পরিষ্কার যে অধ্যাস বলতে আমরা যা কিছু বুঝবো সেই ক্ষেত্রে সর্বদাই আরোপ থাকবে এবং সেই আরোপ পারস্পরিক আরোপ হবে, যার ফলে এখানে পরস্পরাধ্যাস হবে। এবং এই যে অধ্যাস বা পারস্পরিক আরোপ, সেটি কিন্তু আমাদের মিথ্যা জ্ঞান বা ভ্রম জ্ঞানের কারণ। এই পর্যন্ত বলে এবারে শঙ্কর বলছেন যে এই যে অধ্যাসজাত ভ্রম ব্যবহার এবং ভ্রম জ্ঞান, এটাকে বিভিন্ন দর্শন সম্প্রদায়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তাদের উল্লেখ করছেন যে কারা কারা কি কি বলে থাকেন এই ভ্রম সংক্রান্ত বিষয়ে, যেগুলো পরবর্তীকালে খ্যাতিবাদ নামে পরিচয় লাভ করেছে। তো আমরা এবারে একটু ভাষ্যের অংশে চলে যাই, গ্রন্থের অংশে একটু পড়ি। পড়লে দেখতে পাবো যে শঙ্করাচার্য কি বলেছেন এবং সেখান থেকে কোন কোন খ্যাতিবাদের উল্লেখ পাওয়া যাচ্ছে। তং কেচিৎ অন্যত্র অন্য ধর্মাধ্যাসঃ ইতি বদন্তি। এই যে অধ্যাস, তাকে কেচিৎ মানে কেউ কেউ, অন্যত্র অন্য অধিকরণে, অন্য ধর্মাধ্যাসঃ অন্য ধর্মের অধ্যাস, ইতি বদন্তি এই প্রকারে বলে থাকেন। এই কথা কারা বলেন, কে কে বলেন? প্রথমত আত্মখ্যাতিবাদী বৌদ্ধরা বলবেন, বিজ্ঞানবাদী বৌদ্ধরা বলবেন। আত্মখ্যাতিবাদী বৌদ্ধ হচ্ছেন যারা আত্মাকেই একমাত্র বিজ্ঞান ও সৎ রূপে স্বীকার করছেন এবং যা কিছু বাহ্য বিষয় সেগুলি যে আত্মারই প্রতিফলন, সেই চেতনারই প্রতিফলন, এই আকারে বলছেন। এটা আমি খুব সরলভাবে বলছি, যদিও বিষয়টা এত সরল নয়, কিন্তু আমাদের সময় সংক্ষেপের কারণে আমি সরলভাবে বলছি। অসৎখ্যাতিবাদী বৌদ্ধরাও সেই একই কথা বলবেন এবং এই দুটি বৌদ্ধ মতের মধ্যে যেটা বিশেষভাবে লক্ষ্য করা যে তারা কেন এরকম কথা বলছেন, তার অর্থ হচ্ছে এই যে যে বস্তুটা নেই সেই বস্তুটাকে যখন আমরা আছে বলে দাবি করছি তখন সেটাকে আমরা ভ্রম বলি। এটা সাধারণ ধারণা। এবং বৌদ্ধ মতে প্রত্যেকটা জ্ঞানই হচ্ছে দিকক্ষণ বিশিষ্ট। ফলে প্রথম ক্ষণে যদি আমার ইদমাকার জ্ঞান হয়, দ্বিতীয় ক্ষণে আমার রজতাকার জ্ঞান হবে, ইদং রজতম এই ভ্রমের স্থলে। কিন্তু যখন আমার রজতাকার জ্ঞান হচ্ছে তখন ইদমাকার জ্ঞানটা বিনষ্ট হয়ে গেছে, প্রথম ক্ষণের জ্ঞানটা বিনষ্ট হয়ে যাচ্ছে, তারপর দ্বিতীয় ক্ষণে জ্ঞানটা আসছে। ফলে দ্বিতীয় ক্ষণে যে জ্ঞান এবং জ্ঞানের বিষয় সে কার উপরে আরোপিত হবে? সেখানে তো কোনো বস্তুই নেই, বস্তুও নেই, বস্তু সংক্রান্ত যে জ্ঞান সেই জ্ঞানটাও নেই। তাহলে এখানে না বস্তুর ক্ষেত্রে আরোপ হতে পারছে, না জ্ঞানের ক্ষেত্রে আরোপ হতে পারছে। ফলে দিকক্ষণাস্য জ্ঞানের প্রক্রিয়া স্বীকার করার ফলে বৌদ্ধদের মতে অসৎ বস্তুরই আমাদের জ্ঞান হয়ে থাকে এবং সেটা বস্তুত পক্ষে সেটাই ভ্রম। অর্থাৎ অসৎ বস্তুকে যখন আমরা সৎ রূপে জানি এবং সৎ রূপে ব্যবহার করি, সেটাকেই আমরা বলছি ভ্রম। এবার তৃতীয় আরেকটি পক্ষ আছে
যারা অন্যত্র অন্য ধর্মের অধ্যাসকে ভ্রম বলে থাকেন। তারা হচ্ছেন চরম রিয়ালিস্ট, বাস্তববাদী, বস্তুবাদী নৈয়ায়িক সম্প্রদায়। তারা অন্যথা খ্যাতিবাদী, এবং এই অন্যথা খ্যাতিবাদটা কিরকম না, যখন অন্যত্র অন্য ধর্ম বিশিষ্টের জ্ঞান হয় তখন এই একই ভাষায় তারাও বলবেন, তখন সেটাকে আমরা বলবো ভ্রম। কিরকম না, এখানে যখন আমার ইদং রজতম এই যে ভ্রমাকার জ্ঞান উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে ইদমটা হচ্ছে আমার লৌকিক ইন্দ্রিয় সন্নিকর্ষ জন্য প্রত্যক্ষ। তাহলে ইদমটা হচ্ছে আমার লৌকিক প্রত্যক্ষের বিষয়, আর রজতের বিষয়ে যে জ্ঞানটা হচ্ছে সেটা বস্তুত জ্ঞানলক্ষণা সন্নিকর্ষের ফলে উৎপন্ন অলৌকিক জ্ঞানের বিষয়। তাহলে বিশেষাংশে যখন আমি দেখছি লৌকিক জ্ঞানের বিষয় উপস্থিত, সেখানে তার বিশেষণাংশেও আমার লৌকিক জ্ঞানের বিষয়টাই উপস্থিত থাকা উচিত ছিল, কিন্তু সেখানে উপস্থিত হয়েছে অলৌকিক জ্ঞানের বিষয়। এবং এদের মধ্যে এই যে দুটো ভেদ রয়েছে, একটা লৌকিক জ্ঞানের বিষয়, একটা অলৌকিক জ্ঞানের বিষয়, এক ক্ষেত্রে ইন্দ্রিয় সন্নিকর্ষ হচ্ছে কারণ, আরেক ক্ষেত্রে জ্ঞানলক্ষণা সন্নিকর্ষ হচ্ছে কারণ। সেক্ষেত্রে এই দুটির মধ্যে যখন অভেদাকার করে দেওয়া হচ্ছে, ইদম রজতম এই আকারে যখন আমার জ্ঞান হচ্ছে, ইদমই রজত এইরকম অভিন্নাকার সত্তার বোধ হচ্ছে, তখন সেই বোধ বা জ্ঞানকে ভ্রম বলা হবে। এইটা হলো অন্যথা খ্যাতিবাদী নৈয়ায়িকদের মত। কিন্তু যে যেভাবেই বলুন না কেন, বৌদ্ধ হন বা নৈয়ায়িক হন, উভয় ক্ষেত্রেই আমরা দেখলাম যে দুটি ভিন্ন বিষয় যাদের মধ্যে সম্বন্ধ হয় না বা সম্বন্ধ হওয়ার সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে সম্বন্ধ ঘটিয়ে ফেলা এবং যে সম্বন্ধটি বস্তুতপক্ষে প্রায় সমানাধিকরণের মতো হয়ে যায়, সেই সম্বন্ধ বলে অভেদাকার উপপত্তি বা অভেদাকার জ্ঞান হয়, তার ফলে অভেদ ব্যবহার হয়। এটাই হচ্ছে বস্তুত মিথ্যাত্ব বা ভ্রমজ্ঞান এবং ভ্রম ব্যবহার। এবারে অপর আরেকটি পক্ষ বলছেন, কেচিত্তু যত্র যদ অধ্যাসঃ তদ বিবেকাগ্রহ নিবন্ধন ভ্রম ইতি। এখানে প্রভাকর মতকে বলছেন যে কেউ কেউ বলে থাকেন যেখানে যার অভ্যাস হচ্ছে সেখানে তাদের যে বিবেক, তাদের যে ভেদ, তার অগ্রহবশত আমার যে ব্যবহার উৎপন্ন হয় তাকে বলা হবে ভ্রম। এখানে কিন্তু জ্ঞানের ক্ষেত্রে তারা ভ্রমত্ব স্বীকার করলেন না, কেননা মীমাংসকরা সমস্ত জ্ঞানকেই যথার্থ জ্ঞান বলে স্বীকার করে থাকেন। তারা জ্ঞানে ভ্রমত্ব কখনো স্বীকার করবেন না। তারা তাদের প্রখ্যাত মতই হচ্ছে সর্বম জ্ঞানম সমীচীনম। সুতরাং জ্ঞানে ভ্রমত্ব এটা তারা কোনো মতে মরে গেলেও স্বীকার করবেন না। কিন্তু ভ্রম ব্যবহার তো স্বীকার করতেই হবে, কারণ ভ্রম ব্যবহার তো হয়, এমন নয় যে তাদের ভ্রম হয় না। ফলে সেই ভ্রম ব্যবহারের কারণ রূপে তারা বলছেন যে ইদম এবং রজত এই দুটি ভিন্ন ভিন্ন বিষয়। ইদমটা হচ্ছে প্রত্যক্ষের বিষয়, আর রজত হচ্ছে স্মর্যমান। তারা কিন্তু এটাকে স্মর্যমান সদৃশ বলবেন না, তারা বলবেন এটা স্মর্যমান। এবং এই যে একটা প্রত্যক্ষের বিষয়, তাতে স্মর্যমান যে বিষয়, সেই বিষয়ের মধ্যে যে বিবেক আছে, তাদের মধ্যে যে ভেদ আছে, সেই ভেদটা আমাদের দ্বারা গৃহীত হয় না। এবং এই অগ্রহ বা গৃহীত না হওয়ার কারণ হচ্ছে আমাদের নানা ধরনের ইচ্ছা বা বাসনা বা আকাঙ্ক্ষা। যে বিষয়টা পেতে চাই সেই বিষয়ে আমাদের আকাঙ্ক্ষা থাকে, যে বিষয়টাকে আমরা পেতে চাই না সেই বিষয়টাকে আমাদের দূরে সরিয়ে দেবার আকাঙ্ক্ষা থাকে।
এইরকম ভাবে জ্ঞাত্রীগত যে দোষ, সেই দোষ বশত আমরা এই দুটি বিষয়কে এক বা অভিন্ন করে ফেলি, এবং এই আকারের অভেদ ব্যবহারের ফলে আমরা ভ্রম ব্যবহারের মধ্যে পড়ে যাই। অন্যে তু যত্র যদ অধ্যাসঃ তস্যৈব বিপরীত ধর্মত্ব কল্পনাম আচক্ষতে। অন্যে অপর আরেকটি পক্ষের উল্লেখ করছেন, যেখানে প্রধানত মাধ্য বা অন্যান্য বেদান্ত সম্প্রদায় রয়েছেন। সেই ক্ষেত্রে যেখানে যার অভ্যাস, সেখানে তারই বিপরীত ধর্মত্ব কল্পনা করা হয়ে থাকে। অর্থাৎ ইদমে রজতত্ব কখনোই থাকতে পারে না, অথচ এই যে বিপরীত একটা ধর্ম, সেই ধর্মটা সেখানে কল্পনা করে নেওয়া হয়, এবং এই রজতত্ব যেটা আমার ব্যবহারের বিষয়, আমার ব্যবহারযোগ্য বিষয়, এই আকারে আমাদের জ্ঞান হয়ে থাকে। তার ফলে আমাদের এখানে ভ্রম ব্যবহার উৎপন্ন হয়। এটা হচ্ছে বিপরীত খ্যাতিবাদ। এইভাবে অভ্যাসকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন রূপে ব্যাখ্যা করেছেন। সর্বথাপি তু, কিন্তু সমস্ত প্রকারেই যে যেভাবেই ব্যাখ্যা করে থাকুন না কেন, অন্যস্য অন্য ধর্মাবভাসতাম ন ব্যভিচরতি, অন্যের যে অন্য ধর্মের অবভাসতা, সেটাকে কিন্তু স্বীকার তারা করেছেন, তার কোথাওই কিন্তু ব্যভিচার ঘটেনি। অর্থাৎ তার অন্যথাক্রম কিন্তু আমরা কোথাওই দেখতে পাই না। সর্বত্রই আমরা দেখছি যে দুটি বিষয় একটি অপরটির উপর আরোপিত হয়, দুটি জ্ঞান একটি অপরটির উপর আরোপিত হয়, এবং এই আরোপিত বিষয়ের আরোপিত জ্ঞান হওয়ার কারণে আমাদের ভ্রম ব্যবহার উৎপন্ন হয়। এবং এই যে আরোপ হওয়া, এই আরোপটাকেই আচার্য অভ্যাস করছেন। তথা চ লোকে অনুভব, তার ফলে লোকে সাধারণভাবে এই আকারের অনুভব হয়। সুক্তিকা হি রজতবৎ অবভাসতে একশ্চন্দ্র সদ্বিতীয়বৎ। তার ফলে এটা যে ভ্রম, সেটা আমরা কি করে বুঝি না, ভ্রমের পরবর্তীকালে যখন আমাদের ভেদের জ্ঞানটা হয়, একটাতে আরেকটা আরোপ হয়েছে, এইটা যখন আমরা বুঝি, তখন আমরা কি বলি, ওহো এই সুপ্ত সুক্তি, এটাকে আমি এতক্ষণ রজত বলে জেনেছি। অথবা চাঁদ এক থাকা সত্ত্বেও আকাশের যে চন্দ্র সেটি এক, কিন্তু যদি চোখের তারায় আঙুল দিয়ে চাপ দেওয়া হয়, তাহলে সেখানে দেখা যাবে পাশাপাশি দুটো চাঁদ রয়েছে। এবং এইটা তো আমাদের জেনে শুনেই আমরা ভুল করছি। ফলে এই ধরনের যে ব্যবহার, যে ব্যবহারকে আমরা অস্বীকার করতে পারি না, এরকম ব্যবহার তো আমাদের হয়, কিন্তু সেই ব্যবহারের কারণ কি, এটা দেখতে গেলে পরে আমরা দেখব যে বস্তুতপক্ষে অভ্যাসই হচ্ছে এই ধরনের ব্যবহারের কারণ। ফলে এই যে ভ্রম ব্যবহার বা অভ্যাস, এটা যে কেবল তত্ত্বত সিদ্ধ তাই নয়, এটা লোকত সিদ্ধ। সাধারণ লোকেরও এই রকমের অনুভব হবে যে একটিতে অপর আরেকটি বিষয়ের আরোপ ঘটেছে। এইবারে আবার একটি পূর্বপক্ষ উত্থাপন করছে। প্রথম পুনঃ প্রত্যগাত্মনি অবিষয়ে অধ্যাস বিষয় তদ্ধর্মাণাম। দেখো, যখন আমরা জগৎ মিথ্যা বলছি, তখন কে সত্য না, একমাত্র আত্মা বা ব্রহ্মই সত্য, এবং সেই আত্মাই জীবাত্মা রূপে উপস্থিত হয়ে রয়েছেন, প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছেন।
এবং সেই যে প্রত্যগাত্মা, প্রত্যেক জীবের মধ্যে যে চেতন স্বরূপ আত্মা রয়েছে, সেই আত্মা বস্তুতপক্ষে অবিষয়, সেটি আমাদের জ্ঞানের বিষয় হতে পারে না, প্রত্যক্ষের বিষয় সেটি নয়। যেমন ইদমকে আমরা প্রত্যক্ষ করছি এবং সেই ইদমে আবার রজতকে আরোপিত করে আমার ভ্রম জ্ঞান হচ্ছে, ভ্রম ব্যবহার হচ্ছে, এ আমরা বলতে পারি, কিন্তু আত্মা তো প্রত্যক্ষের বিষয় নয়। তাহলে সেই আত্মাতে অন্যান্য বিষয় এবং তাদের যে ধর্ম, তার অধ্যাস কি উপায় হবে? তার যে অধ্যাস হচ্ছে সেটা কি করে বলছো? সর্বহি, সকলেই পুরো অবস্থিতে বিষয়ে বিষয়ান্তরম অভ্যস্যতি, সামনে অবস্থিত যে বিষয় তাতেই বিষয়ান্তর বা অন্য বিষয়ের অভ্যাস ঘটিয়ে থাকে। ইউষ্মৎ প্রত্যয় অপেতস্য চ প্রত্যগাত্মনঃ অবিষয়ত্বম প্রবিশি, এবং ইউষ্মৎ প্রত্যয়ের বিষয় যে, সেটা যে প্রত্যগাত্মার বিষয় হতে পারে না, সেটা তো তুমি প্রথম থেকেই বলছো যে যুষ্মৎ প্রত্যয় এবং অস্মৎ প্রত্যয় এই দুটো ভিন্ন। তাহলে যুষ্মৎ কি করে অস্মদে আরোপিত হবে, বা অস্মৎ কিভাবে যুষ্মদে আরোপিত হবে, এটা বলো দেখি। এটা তো সম্ভব না। তার উত্তরে আচার্য কি বলছেন দেখা যাক। উচ্যতে ন তাবৎ অয়ম একান্তেন অবিষয়। দেখো, সেই যে প্রত্যগাত্মা সেটি যে একান্ত রূপে অবিষয়, আমাদের জ্ঞানের বিষয় হয় না, তা কিন্তু বলা যায় না। তাহলে কিভাবে? না অস্মৎ প্রত্যয় বিষয়ত্বাৎ অপরোক্ষত্বাৎ চ প্রত্যগাত্ম প্রসিদ্ধে। এই যে চেতন আত্মা প্রত্যগাত্মা, তার প্রসিদ্ধি হয় কি করে? কি করে জানো যে তোমার মধ্যে সেই চেতন আত্মা রয়েছে বা চেতন বস্তু আছে? না সেখানে অহম প্রত্যয় দিয়ে বুঝতে পারি, আমি বলে সেই চেতনাকারকে বুঝতে পারি, এবং এই বিষয়ে আমাদের অপরোক্ষ জ্ঞান হয়। সেখানে মাঝখানে কোনো রকমের কোনো মাধ্যম, কোনো ইন্দ্রিয় উপস্থিত হতে পারে না, সে শতপ্রকাশ রূপে আমার জ্ঞানের বিষয় হয়ে থাকে। এবং প্রত্যেকের কাছেই, কি পশু পাখি, কি মানুষ, সমস্ত জীবকুলের কাছেই এই যে অহমাকার জ্ঞান, এই অহমাকার জ্ঞানটি স্বতঃসিদ্ধ। নচ অয়ম অস্তি নিয়মঃ, তাছাড়া এরকমও কোনো নিয়ম নেই যে পূর্বস্থিত এব বিষয়ে বিষয়ান্তরম অধ্যসিতব্যম ইতি, যে অধ্যাস করতে গেলে যে যে বিষয়ে অধ্যাস হচ্ছে সেই বিষয়টিকে যে সামনেই থাকতে হবে, তাকে যে পূর্বস্থিত হতে হবে, এমনও কোনো নিয়ম নেই। যেমন দৃষ্টান্ত, অপ্রত্যক্ষেপিহি আকাশে, আকাশ আমাদের প্রত্যক্ষের বিষয় হয় না, কিন্তু সেখানে বালাহা, যারা অল্প বুদ্ধি বিশিষ্ট, তারা তলমলিনতা আদি অধ্যস্যন্তি, তারা কি বলে আকাশ গোল, আকাশে মলিনতা দেখা দিচ্ছে, আকাশে ঝকঝকে ভাব দেখা দিচ্ছে, আকাশে ঝকঝকে ভাব কমে যাচ্ছে, আকাশ কালো হয়ে যাচ্ছে, আকাশ ফর্সা হয়ে আসছে, কত রকমের ব্যবহার আমরা করি। কিন্তু বস্তুতপক্ষে এই ধর্মগুলো কি আকাশে আছে? অথচ যে আকাশে আছে বলে আমরা দাবি করছি, আমাদের প্রত্যক্ষ সিদ্ধ হচ্ছে বলে আমরা বলছি, সেই আকাশ কিন্তু বস্তুত আমাদের প্রত্যক্ষের বিষয়ই হচ্ছে না। এবং অবিরুদ্ধ প্রত্যগাত্মনি অপি অনাত্মাধ্যাস, এইভাবে দেখা যাচ্ছে যে অধ্যাস হতে গেলে পরে যে অধ্যাসের যেটি আধার, তাকে যে যে আশ্রয়, তাকে যে প্রত্যক্ষের বিষয় হতে হবে, এটা নাও হতে পারে। ফলে
প্রত্যগাত্মাতে যে অনাত্ম পদার্থের আত্মভিন্ন যে পদার্থ, চেতন স্বরূপ ভিন্ন যে অচেতন পদার্থ আদি, তার যে অধ্যাস, সেই অধ্যাসের কোনো বিরোধ নেই, সেটি অবিরুদ্ধ। এবং অবিরুদ্ধः প্রত্যগাত্মনি অপি অনাত্মাধ্যাসঃ। তাহলে অনাত্মার যে অধ্যাস সেটি হতেই পারে, কোথায় হতে পারে? আত্মাতে হতে পারে। এবং আত্মা আমাদের প্রত্যক্ষের বিষয় না হলেও কথঞ্চিত অনুভবের বিষয় হয়ে থাকে, যেখানে আমরা বলে থাকি আমি চেতন, আমি অমুক, আমি তমুক। আমাদের এই আকারের যে ব্যবহার, সেই ব্যবহারের থেকেই আমাদের যে চেতন অবস্থা স্বতঃসিদ্ধ হয়ে থাকে, সেই চেতন অবস্থাতে আবার আমরা চেতন ভিন্ন যা কিছু পদার্থ সেইগুলো আরোপ করে থাকি। তমেতম এবং লক্ষণম অধ্যাসম পণ্ডিতঃ অবিদ্যা ইতি মন্যন্তে। এই আকারের, এই প্রকারের লক্ষণযুক্ত যে অধ্যাস, তাকেই যারা বিশুদ্ধ জ্ঞানের অধিকারী তারা অবিদ্যা বলে থাকেন। তদ্বিবেকেন চ বস্তু স্বরূপাবধারণম বিদ্যাম আহু। এবং তার থেকে ভিন্ন রূপে, বিপরীত রূপে বস্তু স্বরূপের যে অবধারণ, তাকে বলা হয়ে থাকে বিদ্যা। এখানে একটা জিনিস লক্ষ্য করার, যে বিশেষভাবে আমি এটা অঙ্গুল নির্দেশ করে দেখিয়ে বলতে চাই যে এই যে অধ্যাস, সেই অধ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, আমার জ্ঞানগত একটা ভ্রম হচ্ছে, এবং সেই জ্ঞানগত ভ্রমের মূলে আছে বিষয়গত আরোপ বা অধ্যাস। তাহলে বিষয়গত যে অভ্যাস, তার ফলে আমার জ্ঞানগত অভ্যাস হচ্ছে এবং সেটা থেকেই আমার ভ্রম ব্যবহার উৎপন্ন হচ্ছে। এই পর্যন্ত তো পরিষ্কার। তাহলে যখন শঙ্কর বলছেন যে এই সমস্ত জগৎ মিথ্যা, এই সমস্ত জগৎ অধ্যাসের ফলে উপস্থিত হয়েছে, এই সমস্ত জগৎ ব্রহ্মের অধ্যস্থ, তখন এই কথা কি বলা যায় যে শঙ্কর মিথ্যা বলতে, অধ্যস্ত বলতে সম্পূর্ণ অস্তিত্ববিহীন কোনো এক জগতের কথা বলছেন? তা কিন্তু নয়। এটা কিন্তু খুব পরিষ্কার করে এখানে বুঝিয়ে দিলেন যে যেখানে অধ্যাস হচ্ছে সেখানে অবশ্যই বস্তুর সত্তা আছে, এবং সেই বস্তুকে বিষয় করে আমার জ্ঞান উৎপন্ন হয়ে থাকে, সেই জ্ঞানেরও সত্তা আছে, এবং সেই জ্ঞানের ফলে আমাদের ব্যবহার উৎপন্ন হয়ে থাকে। সুতরাং যখনই অদ্বৈত বেদান্তের পক্ষ থেকে বলা হচ্ছে ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, তখন সেই মিথ্যাত্বের অর্থ কিন্তু শূন্যতা বা ফাঁপা বা ফাঁকা বা অনস্তিত্ব বা অস্তিত্বহীন অবস্থা, তা কিন্তু কখনোই নয়। মিথ্যাত্বের অর্থ সেখানে হচ্ছে অধ্যস্ততা, অধ্যাসের বিষয় হয়ে থাকা। এইখানেই শঙ্করাচার্যের মতবাদের বা তার যে যুক্তি সংগ্রহ, যুক্তি প্রদর্শন, তার মাহাত্ম্য, যে তিনি কিন্তু বৌদ্ধদের মতো শূন্যবাদী নন, আবার বস্তুবাদীদের মতো অভাবকেও স্বীকার করছেন না। ফলে জগতের কোনো প্রকারেরই অভাব তারা স্বীকার করবেন না, কেননা সেই জগৎ বস্তুতপক্ষে ব্রহ্মেরই অন্তর্গত। ব্রহ্মই জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন, সেই ব্রহ্মেই জগৎ অধ্যস্ত হয়ে আছে, এবং এই আকারে পারস্পরিক অধ্যাসের ফলে আমাদের কাছে জগৎও চেতন রূপে প্রতিভাত হয়, অনেক রূপে প্রতিভাত হয়, যদিও সেই চেতনা বা চৈতন্য
বস্তুতপক্ষে এক। এবং সেই এক বস্তুর এই যে অনেক রূপে প্রতিভাস, এটাই হচ্ছে মিথ্যাত্ব। কিন্তু এই মিথ্যাত্বতে আমরা যেভাবে ব্যাখ্যা করে এসেছি, পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে বিবরণকার বলছেন অনির্বচনীয়তা বচন মিথ্যা শব্দ। তাহলে মিথ্যা শব্দের অর্থ হচ্ছে অনির্বচনীয়তা, যাকে আমরা নির্বচন করতে পারি না, নির্দিষ্টভাবে যাকে আমরা বাক্যের সাহায্যে, শব্দের সাহায্যে প্রকাশ করতে পারি না। কিরকম না, এই যে জগৎ সেটি মিথ্যা। কেন না, একে আমরা সৎ বলতে পারি না, কেননা এর সৃষ্টি আছে এবং এর ধ্বংস আছে। একে আমরা অসৎ বলতে পারি না, কেননা এটি আমাদের ব্যবহারের বিষয়। যতক্ষণ পর্যন্ত আমাদের ব্রহ্মজ্ঞান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জগৎই আমাদের কাছে চরম সত্য। ফলে এই জগতের একটা ব্যবহারিকতা আছে, এবং এই যে ব্যবহারিক জগৎ, একে আমরা সত্য সৎ বলতে পারছি না, অসৎ বলতে পারছি না, এবং সদসৎ বলতে পারি না। কারণ একই ধর্মীতে দুটি বিরুদ্ধ ধর্ম, সৎ এবং অসৎ, এই দুটি ধর্ম থাকতে পারে না। ফলে জগৎকে যখন আমার ব্যাখ্যা করতে হচ্ছে, বা জগৎ মিথ্যাত্বকে যখন আমার ব্যাখ্যা করতে হচ্ছে, তখন আমাদের বলতে হবে যে সদসৎ বিলক্ষণত্বই হচ্ছে মিথ্যাত্ব। এইভাবে মিথ্যাত্বের বিচার মধুসূদন সরস্বতীও তার অদ্বৈত সিদ্ধি গ্রন্থে দেখিয়েছেন, বিবরণকার তো দেখিয়েছেন। ফলে দেখা যাচ্ছে যে আচার্য শঙ্কর যেভাবে জগতের মিথ্যাত্ব প্রতিপাদন করেছেন অধ্যাসকে আশ্রয় করে, সেই প্রতিপত্তি ধরে এটি একটি অনন্যপূর্ব দর্শনের জন্ম দিয়েছে, যাকে বলা হচ্ছে অদ্বৈত বেদান্ত। এবং এই যে অদ্বৈতবাদ, এই অদ্বৈতবাদ বস্তুত উপনিষদকে আশ্রয় করে ডালপালা বিস্তার করেছে, তার শাখা বিস্তার করেছে। এবং উপনিষদে যে ব্রহ্ম সম্বন্ধে আলোচনা, সেখানেও আমরা ঠিক এই একইভাবে দেখতে পাচ্ছি, একং সদ বিপ্রা বহুধা বদন্তি। সেই একই সৎ পদার্থকে যারা বিপ্র, যারা তাকে বিশেষভাবে জেনেছেন, তারা বহুধা, বহু গুণ সহকারে, বহু ধর্ম সহকারে জেনেছেন এবং ব্যবহার করেছেন। কিন্তু আমরা যারা সাধারণ জীব, আমরা এই বহুত্ব প্রকারকে ধরেই পড়ে থাকি, আমরা কিন্তু সেই এককে গ্রহণ করতে পারি না। কেন পারি না? ঠিক সত্যিকার মতোই আমাদের বুদ্ধি অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। অবিদ্যা কি করে না, যেটি যা নয় তাকে সেইভাবে জানায়। ফলে এই যে জগৎ, সেটি যে বস্তুতপক্ষে ব্রহ্মস্বরূপ এক, এইভাবে জানতে দিচ্ছে না, অথচ জানাচ্ছে বহু প্রকারে, বহুধা, অনেক প্রকারে তাকে জানাচ্ছে। এবং এর কারণ হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যার দ্বারাই জীবের জীবত্বও সিদ্ধ হচ্ছে। অর্থাৎ জীব যে ব্রহ্মের থেকে ভিন্ন রূপে ব্যবহার করে থাকে, সেটা বস্তুত তার অবিদ্যার কারণে হয়ে থাকে। এই অবিদ্যার নাশ যখনই হয়, তখনই সে আত্মস্বরূপে, ব্রহ্মস্বরূপে বিলীন হয়ে যায়, তখনই সেটা তার স্বস্বরূপ স্থিতি হয়। এবং এটিকে বলা হচ্ছে বিদ্যা। এই যে স্বস্বরূপ স্থিতি, স্বরূপের অবধারণ, এটিকেই বলা হচ্ছে বিদ্যা। এবং তার যে বিপরীত অবস্থা, অধ্যাসমূলক যে অবস্থা, সেটিকে বলা হচ্ছে অবিদ্যা। তত্র এবং সতি, তত্র মানে এই বিষয়ে, এবং এই প্রকার উপপত্তি হওয়াতে, যত্র যদ অধ্যাস, যেখানে যার অধ্যাস হয়, তৎকৃতেন দোষেণ,
গুণেন বা অনুমাত্রেণাপি স ন সম্পদ্যতে। সেই অধ্যাসের ফলে সেখানে যে দোষ উৎপন্ন হয় বা যে গুণ উৎপন্ন হয় তার কোনোটির দ্বারাই কিন্তু বস্তুতপক্ষে সে সম্বন্ধযুক্ত হয় না। অর্থাৎ ইদম রজতমের স্থলে, যেমন ইদম এ কি রজতের চাকচিক্যকে গ্রহণ করতে পারে কোনো সময়? পারে না। কেন পারে না? না, এখানে রজতের অভ্যাস হচ্ছে এবং সেই রজতের যে ধর্ম, সেই ধর্মটাকে আমরা সেখানে আরোপ মাত্র করে জানতে পারছি। বস্তুতপক্ষে সেই ধর্মটা কিন্তু ইদমে যেতে পারে না। উভয়ের মধ্যে কিন্তু স্বরূপত ভেদ রয়েই যায়। এই কারণে বলছেন যত্র ইয়দ অধ্যাস, যেখানে যার অধ্যাস হয়, তৎকৃতেন দোষেন গুণেন বা, সেই অধ্যাসের ফলে যে দোষ বা গুণ উৎপন্ন হয়ে থাকে, অনুমাত্রেণাপি স ন সম্বধ্যতে, সে এক ফোঁটাও কিন্তু সম্বন্ধযুক্ত হতে পারে না। তম এতম অবিদ্যাখ্যম, এই আকারের যে অবিদ্যা নামক আত্মা অনাত্মনো ইতরেতরাধ্যাসম, আত্মা এবং অনাত্ম পদার্থের যে ইতরেতরাধ্যাস অর্থাৎ পরস্পরাধ্যাস, পুরস্কৃত্য তাকে সামনে রেখে, সর্বে প্রমাণ প্রমেয় ব্যবহারা, সমস্ত প্রকারের যে প্রমাণ প্রমেয় ব্যবহার, লৌকিকা বৈদিকাশ্চ প্রবৃত্তাহা, লৌকিক এবং বৈদিক যাবতীয় ব্যবহার এই স্থলে প্রবৃত্ত হচ্ছে। কাকে আশ্রয় করে? আত্মা এবং অনাত্মার যে ইতরেতরাধ্যাস তাকে আশ্রয় করে। সর্বাণি চ শাস্ত্রাণি বিধি প্রতিষেধ মোক্ষ পরাণি, এবং সমস্ত শাস্ত্র যেগুলি বিধি নিষেধ এবং মোক্ষকে নিয়ে আলোচনা করে থাকে, অর্থাৎ বিধি নিষেধ মূলক যে বেদ, যে মীমাংসাদি শাস্ত্র এবং যাবতীয় মোক্ষ শাস্ত্র, ন্যায়াদি যে মোক্ষ শাস্ত্র, যতগুলি দর্শন শাস্ত্র, এই সব কিছুই কিন্তু সেই পরস্পরাধ্যাসকে আশ্রয় করেই উৎপন্ন হয়ে থাকে, উৎপন্ন হয়েছে। এখানে একটা কত বড় কথা বললেন যে যে ঔপনিষদ ব্রহ্মকে স্থাপনা করার উদ্দেশ্যে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা আচার্য করছেন, সেই ঔপনিষদ ব্রহ্মের উল্লেখ রয়েছে যেখানে, যে বেদে, সেই বেদকেই কিন্তু বলছেন মিথ্যা, এবং সেই বেদকে আশ্রয় করে যে সমস্ত মোক্ষ শাস্ত্রগুলি উৎপন্ন হয়েছে সেই সবগুলি হচ্ছে অধ্যাসে আশ্রিত মিথ্যাস্বর। সুতরাং শাস্ত্র যা কিছু আলোচনা করছে, যে পুরুষার্থের আলোচনা করছে, সে সবই জীবের মঙ্গলের জন্য, কিন্তু সেগুলি অধ্যাস প্রসূত। কারণ জীবের যে প্রকৃত স্বরূপ ব্রহ্ম, সেটি সর্বমঙ্গলময়, তার আর নতুন করে মঙ্গল পাওয়ার কিছু নেই, সে নিত্য মুক্ত, সুতরাং তার তো মুখ্যেরও প্রয়োজন নেই। জীব যে মুহূর্তে নিজেকে অহং ব্রহ্মাস্মি এই জ্ঞানে উন্নীত করতে পারবে, যখনই তার এই জ্ঞানটা প্রত্যাখ্যাতারে হবে যে আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু তার আর এই অহমাকার জ্ঞানটা থাকবে না, কেবলমাত্র তার তখন সচ্চিদানন্দ স্বরূপেই স্থিতি হবে। এবং সেই যে সচ্চিদানন্দ স্থিতি, সেই স্থিতি হচ্ছে বস্তুতপক্ষে মোক্ষ। সমস্ত দুঃখের সংহার সেখানে হয়ে যায়, কোনো দুঃখ সেখানে আর থাকে না, এবং এই প্রকারের যে দুঃখ নিবৃত্তি, সেটি হচ্ছে আত্যন্তিক দুঃখের নিবৃত্তি, মোক্ষস্বর। এবং এই যে মোক্ষ, এটা কিন্তু জীবের স্বারসিক, জীবের স্বভাবগত, স্বরূপগত, কিন্তু জীব নিজেকে অহমাকার বুদ্ধির দ্বারা আচ্ছন্ন করে রাখে। আমি এই, আমার এইটা নাম, আমি অমুকের মাতা,
আমি অমুকের কন্যা, আমি অমুকের পুত্র, এই আকারে হাজারটা সম্বন্ধ তৈরি করে সেই সম্বন্ধের জালে আমরা নিজেদের জড়িয়ে রেখেছি। কিন্তু এই সবগুলোই হচ্ছে বস্তুতপক্ষে অধ্যাস। এই সম্বন্ধের দ্বারা যা কিছু সম্বদ্ধ হয়ে থাকে সেই সবগুলোই কিন্তু আমার যে বস্তুত চেতন স্বরূপ, সেই নিঃসম্বন্ধ চেতন স্বরূপে আরোপিত হয়েছে। তাকে আশ্রয় করেই কিন্তু এই ইন্দ্রজালের মতো সমস্ত জগৎ সংসার আবদ্ধ হয়ে রয়েছে সম্বন্ধের জালে। এবং তার কারণ হচ্ছে এই অধ্যাস এবং অবিদ্যা। এবারে আবার একটি প্রশ্ন তুলছেন, কথম কোন অবিদ্যাবদ বিষয়ানি প্রত্যক্ষাদীনি প্রমাণানি শাস্ত্রানি চৈতি। তুমি যে এত বড় একটা কথা বললে যে প্রত্যক্ষাদি সমস্ত প্রমাণই হলো অবিদ্যাবদ, অবিদ্যার থেকে উৎপন্ন, এবং যাবতীয় শাস্ত্র সেগুলোকেও তুমি অবিদ্যাবদ বলছো, এ বিষয়ে তোমার প্রমাণ কি? কেন তুমি এমন কথা বলছো? তার উত্তরে বলছেন, উচ্যতে দেহেন্দ্রিয়াদিষু অহং মমাভিমান রহিতস্য। দেহ এবং ইন্দ্রিয়াদিতে অহং মম অভিমান রহিত প্রমাতৃত্ব অনুপপত্ত। যদি তোমার অহং মমাদি অভিমান না থাকে তাহলে তোমার প্রমাতৃত্ব থাকবে না। প্রমাতা যে সে কখন প্রমাতা হয় না, যখন তার এই বোধটা থাকে যে আমি প্রমাতা এবং আমাতে প্রমাজ্ঞান উৎপন্ন হয়েছে। তাহলে আমার প্রমাজ্ঞান, আমি প্রমাতা, এই আকারের যে বোধ, সেই বোধটা বস্তুত হচ্ছে কোথায়? দেহ এবং ইন্দ্রিয়ে। সেই ক্ষেত্রে আমি প্রমাতা বলতে, প্রমাজ্ঞানের অধিকরণ বলতে ইন্দ্রিয় সর্বস্ব যে দেহ, যে ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের জ্ঞান উৎপন্ন হয়, প্রমা উৎপন্ন হয়, তা সেই প্রমার ফলেই আমাদের প্রমাতৃত্ব উৎপন্ন হয়ে থাকে এবং প্রমাণিত হয়ে থাকে। কিন্তু যদি সেই অহং মম অভিমান না থাকে, যদি অহং মমাদি অভিমান রহিত অবস্থা হয়, তাহলে সেখানে প্রমাতৃত্ব থাকার কোনো সম্ভাবনা নেই। ফলে সেখানে প্রমাণ প্রবৃত্তি অনুপপত্তি, সেখানে প্রমাণ প্রবৃত্তিও থাকবে না। প্রমাতৃত্ব যদি না থাকে তাহলে সেখানে প্রমাণও থাকবে না, প্রমেয়ও থাকবে না। নহি ইন্দ্রিয়াণি অনুপাদায় প্রত্যক্ষাদি ব্যবহার সম্ভবতি। আর ইন্দ্রিয়গুলিকে গ্রহণ না করলে প্রত্যক্ষাদি ব্যবহার সম্ভব না। আর প্রত্যক্ষ যদি স্বীকার না করা যায় তাহলে কোনো প্রমাণই স্বীকার করা যাবে না। ইন্দ্রিয় সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলি আমরা, এবং এই প্রত্যক্ষকে ভিত্তি করেই আমাদের অনুমান, উপমান, শব্দ প্রভৃতি যে সমস্ত জ্ঞান, সেই জ্ঞানগুলো উৎপন্ন হয়ে থাকে। ফলে যদি আমাদের প্রত্যক্ষ উৎপন্ন না হয় তাহলে অন্যান্য প্রমাণগুলিরও কিন্তু খুবই সম্ভাবনা নেই। তাই বলছেন, নহি ইন্দ্রিয়াণি অনুপাদায় প্রত্যক্ষাদি ব্যবহার সম্ভবতি, ন চ অধিষ্ঠানম অন্তরেণ ইন্দ্রিয়াণাম ব্যবহার সম্ভবতি। এবং অধিষ্ঠান ছাড়া এই ইন্দ্রিয়গুলো থাকতে পারে না, ইন্দ্রিয়ও কাউকে আশ্রয় করে থাকে। ন চ অনুধ্যস্ত আত্মভাবেন দেহেন কশ্চিৎ ব্যাক্রিয়তে। এবং যেখানে অভ্যাস হয়নি সেইখানে যে আত্মভাব
রয়েছে, কেবল আত্মজ্ঞান যেখানে রয়েছে সেখানে কোনো প্রকারের ব্যাপার দেখা যায় না, কোনো প্রকারের প্রবৃত্তি দেখা যায় না। সেই প্রবৃত্তি কখন হয়? যখন সেই আত্মভাব কোনো দেহকে আশ্রয় করে হয়। নচ এতস্মিন সর্বস্মিন অসতি অসঙ্গস্য আত্মনঃ প্রমাতৃত্বম উপপদ্যতে। আর এই যে দেহ, ইন্দ্রিয়, এই সমস্তগুলি যদি না থাকে, তাহলে অসঙ্গ যে আত্মা, অর্থাৎ সম্বন্ধ বিরহিত যে আত্মা, তার প্রমাতৃত্ব কোনোভাবে উপপাদন করা যাবে না। নচ প্রমাতৃত্বম অন্তরেণ প্রমাণ প্রবৃত্তি অস্তি। আর প্রমাতৃত্ব যদি না থাকে তাহলে প্রমাণ ও প্রবৃত্তিও হবে না। প্রমাণ কাকে বলবো? প্রমাণ তো সেই দেহ ইন্দ্রিয়কে আশ্রয় করেই হবে, তার বাইরে তো হতে পারে না। তস্মাৎ অবিদ্যাবদ বিষয়ানি এব প্রত্যক্ষাদীনি প্রমাণাদীনি শাস্ত্রাণি চ। অতএব অবিদ্যাবদ বিষয়ই সমূহই হচ্ছে প্রত্যক্ষাদির বিষয়, এবং সেইগুলিকে বিষয় করেই প্রত্যক্ষাদি প্রমাণের প্রবৃত্তি হয় এবং শাস্ত্রেরও প্রবৃত্তি হয়ে থাকে। শাস্ত্রসমূহ হচ্ছে বাক্যমূলক। সেই বাক্য উচ্চারণ করতে গেলে আমাদের শব্দ জ্ঞান থাকা দরকার, এবং সেই শব্দ জ্ঞান কিভাবে হবে? উচ্চারণের দ্বারা হবে। বাক্যে যে পদ ব্যবহার হচ্ছে, সেই পদ এবং পদার্থের যে সম্বন্ধ, সেই পদার্থ সম্বন্ধের জ্ঞানের মধ্যে দিয়েই আমাদের বাক্যার্থ বোধের দিকে এগোতে হবে। এবং এই যে পদার্থের জ্ঞান, সেগুলি কিন্তু প্রত্যক্ষাদি প্রমাণ ছাড়া সম্ভব না। ফলে যে শব্দমূলক যে শাস্ত্র, সেগুলিও বস্তুতপক্ষে অবিদ্যাবৎ, অবিদ্যা থেকেই প্রসূত হয়ে থাকে। এইবারে আরো একটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ একটা কথা বললেন আচার্য, যে আমরা এতক্ষণ পর্যন্ত বিচার করে এসেছি এবং আমাদের বিচার বুদ্ধি আছে বলে নিজেদের আমরা কিছুটা গৌরব বোধ করছি। কিন্তু আচার্য বলছেন, এই যে অবিদ্যাবদ বিষয়সমূহ, সেগুলি কিন্তু পশুর সঙ্গে একই রকম হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা মানুষ বলে যে গৌরব বোধ করি, তা কিন্তু পশুদের থেকে ভিন্ন কিছু নয়। বলছেন পশ্বাদি বিশ্ব অবিশেষাৎ। এই যে প্রমাণাদি ব্যবহার, এটা কিন্তু সমস্ত জীবকুলেই সমান, এবং পশুদের ক্ষেত্রেও কিন্তু আমরা এর নির্বিশেষে প্রয়োগ দেখতে পাই। কিরকম? যথা হি পশ্বাদয় শব্দাদিভি শ্রোত্রাদীনাং সম্বন্ধে সতি শব্দাদি বিজ্ঞানে প্রতিকূলে যাতে তত নিবর্তন্তে অনুকূলে চ প্রবর্তন্তে। যেমন পশ্বাদি পশুরা শব্দের দ্বারা যখন তারা শ্রোত্রের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়, শ্রোত্র ইন্দ্রিয়ের সঙ্গে কানের দ্বারা যখন তারা শব্দটা শুনে, তখন তাদের সেই যে শব্দাদি বিজ্ঞান উৎপন্ন হয়, সেই শব্দাদি বিজ্ঞান যদি প্রতিকূল হয়, তখন সেখান থেকে তারা পালিয়ে যায়, নিবৃত্ত হয়। আর যদি সেটি অনুকূল হয়, তাহলে সেখানে তারা প্রবৃত্ত হয়। উদাহরণস্বরূপ দেখো, যথা দণ্ডোদ্যতকরম পুরুষম অভিমুখম উপলভ্য। যদি কেউ একটা লাঠি দণ্ড হাতে নিয়ে মারতে ছুটে আসে, তাহলে মাং হন্তুময়মিচ্ছতি, আমাকে মারতে আসছে, ইতি পলায়িতুম আরভন্তে, এইটা জেনে সে তখন পালাতে শুরু করে। আবার বিপরীত পক্ষে হরিত তৃণপূর্ণ পানিম উপলভ্য তং প্রতি অভিমুখী ভবন্তি। কিন্তু যদি দুটি সবুজ ঘাস হাতে নিয়ে তাকে ডাকা হয়, তখন সে তার অনুকূলতা জ্ঞান হয়
এবং তখন সে তার দিকে এগিয়ে আসে। এবং পুরুষাপি উৎপন্ন চিত্তাহা, এইভাবে পুরুষও কিন্তু, পুরুষ অর্থাৎ মনুষ্যকুলও কিন্তু একইভাবে উৎপন্ন চিত্ত অর্থাৎ বিশিষ্ট জ্ঞানের অধিকারী হয়ে থাকে। কিরকম? ক্রূর দৃষ্টিন আক্রোশতঃ খর্গোদ্যত করান বলবত উপলভ্য তত নিবর্তন্তে। অর্থাৎ কেউ যদি ক্রূর দৃষ্টিতে আক্রোশবশত খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে বা তেড়ে আসে, তাহলে সেখান থেকে সে ছুটে পালায়, সেখান থেকে সে নিবৃত্তি লাভ করে। আবার বিপরীত পক্ষে তদ বিপরীতান প্রতি প্রবর্তন্তে, এবং তার বিপরীত স্বভাবযুক্ত যদি কেউ হয়ে থাকে তাহলে তার প্রতি তখন সে এগিয়ে আসে। অত সমান অশ্বাদিভি পুরুষাণাম প্রমাণ প্রমেয় ব্যবহার। অতএব পশুদের সঙ্গে পুরুষের অর্থাৎ মানুষের এই যে প্রমাণ ও প্রমেয় ব্যবহার, এটি কিন্তু সমান, এক জাতীয়ই হয়ে থাকে, সমান হয়ে থাকে। পশ্বাদীনাং চ প্রসিদ্ধ অবিবেক পুরস্সর প্রত্যক্ষাদি ব্যবহার। এবং আরো একটু এগিয়ে গিয়ে দেখো, পশুদেরও পক্ষেও তারা যে অবিবেক সামনে রেখেই প্রত্যক্ষাদি ব্যবহার করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তারা যখন মনে করে যে এ আমাকে মারতে আসছে, আমি আঘাত পাবো, তখন কাকে মারতে আসছে, আঘাতটা কোথায় লাগবে? দেহে লাগবে। কিন্তু সেই দেহকেই সে অবিজ্ঞান করে এবং মনে করে আমার ব্যথা দেবে, আমার ক্ষতি করবে, এই ভেবে সে পালায়। মানুষ মাত্রও তাই করে। তৎসামান্য দর্শনাৎ উৎপত্তি মতামপি পুরুষাণাম প্রত্যক্ষাদি ব্যবহারঃ তৎকালঃ সমান ইতি নিশ্চিয়তে। ঠিক একইভাবে মানুষের ক্ষেত্রেও উৎপত্তি হলে থাকলে পরেও, অর্থাৎ আমরা তো মনে করি আমাদের বুদ্ধি বেশি পশু থেকে, তা আমাদের সেরকম উৎপত্তি চিত্ত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এইভাবেই প্রত্যক্ষাদি ব্যবহার করে থাকি। যেমন যেমন যে কালে যেমন ব্যবহার হয় তখন সেরকম ভাবি। অর্থাৎ খড়গ নিয়ে কেউ তেড়ে আসলে আমরা ভাবি যে আমাকে মারবে। কাকে মারছে আসলে? খড়গ দিয়ে যদি কাটে তা কি কাটবে? সে গলাটা কাটবে। তার চৈতন্য কি কাটতে পারে কেউ? চৈতন্যকে কিন্তু কাটতে পারে না। অথচ সেইভাবে আমরা ভয় পাই বা খুশি হই কোথায়? না যেখানে আমাদের এই রকমের দেহ ইন্দ্রিয় বধ, দেহ ইন্দ্রিয় বিশিষ্টকেই আমি বলে আমরা জ্ঞান করে থাকি। এই দেহ এবং ইন্দ্রিয় বিশিষ্ট পদার্থটি যে আমি, এই রকমের ভ্রম জ্ঞান যখন আমাদের হয়ে থাকে, তখনই কিন্তু আমরা এই প্রকারের প্রমাণ ও প্রমেয় ব্যবহার করে যাই। শাস্ত্রীয় ব্যবহারে, শাস্ত্রীয় ব্যবহারের ক্ষেত্রে কি হয়? এটা না হয় লৌকিক ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখলাম, প্রমাণ ও প্রমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে দেখলাম। শাস্ত্রীয় ব্যবহারের ক্ষেত্রে কি হয়? শাস্ত্রীয় ব্যবহারে যদ্যপি বুদ্ধিপূর্বকারী ন অবিদিত্বা আত্মনঃ পরলোক সম্বন্ধম অধিক্রিয়তে। শাস্ত্রীয় ব্যবহারে কি হচ্ছে না, যদিও সেখানে বুদ্ধিপূর্বকারী বুদ্ধি বিশিষ্ট যে মানুষ, সে আত্মার যে পরলোক সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে অধিকার করেই, বিষয় করেই সে কর্মে প্রবৃত্ত হয়। তথাপি ন বেদান্ত বেদ্যম অসনায়াদি অতীতম অপেত ব্রহ্মক্ষত্রাদি ভেদম অসংসারী আত্মতত্ত্বম অধিকারে অপেক্ষতে। তথাপি তবুও সেখানেও কিন্তু যে আত্মার পরলোক সম্বন্ধের জন্যে সে কর্ম করে থাকে, সেই আত্মা কিন্তু বেদান্ত বেদ্য আত্মা নয়। সেই বেদান্ত বেদ্য যে আত্মা, তিনি অসনায়াদি অতীত,
তিনি খুদ পিপাসা স্বর্গ নরক সবকিছুর ঊর্ধ্বে, তিনি তার অতীত। অপেত ব্রহ্মক্ষত্রাদি ভেদম, এবং সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ণাশ্রমের যে ভেদ, সেই ভেদও কিন্তু সেখানে নেই, কেননা তিনি একমাত্র চৈতন্য স্বরূপ আত্মা। তিনি অসংসারী, তার জন্মও নেই, মৃত্যুও নেই। ফলত মৃত্যুর পরবর্তীকালে স্বর্গাদি লাভের জন্য বা পুণ্য লাভের জন্য অথবা নিশ্রেয়স লাভের জন্য যে সমস্ত কর্ম আমরা করে থাকি, সেই কর্মজন্য ফলভোগ কিন্তু সেই জীবেরই হয়ে থাকে। বেদান্ত বেদ্য যে ব্রহ্মস্বরূপ আত্মা, তার হয় না। সেই আত্মতত্ত্বকে কিন্তু কর্ম বিষয়ে অপেক্ষা রাখে না। অর্থাৎ এই যে আত্মতত্ত্ব, এটি কিন্তু কর্মের বিষয় নয়, কর্মের দ্বারা কিন্তু একে লাভ করা যায় না। অনুপয়োগাৎ অধিকার ও বিরোধাৎ চ, কেন করা যায় না? না, এই যে আত্মা, এটি সেই কর্ম এবং কর্মফলের অনুপযোগী। কেন অনুপযোগী? কোথায় তার অযোগ্যতাটা রয়েছে? না দেখো, কর্ম আমরা কি উদ্দেশ্যে করি? একটু আগেই বললাম, সুখ লাভ, দুঃখের নিবৃত্তি, অভ্যুদয়, স্বর্গাদি লাভ ইত্যাদি। সেক্ষেত্রে যে কর্ম আমরা করি, সেই কর্ম কিসের দ্বারা করি? দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এর দ্বারা করি। এর দ্বারা বিচারও করি, কর্মও করি। এবং সেই কর্ম যখন করি, সেই কর্মের ফল কে ভোগ করে? সেই জীবই ভোগ করে, আত্মা তো ভোগ করে না। কেননা আত্মার সঙ্গে তো দেহের কোনো সম্বন্ধই নেই। এই যে দেহাদি বিষয়, সেটি তো আত্মাতে অধ্যস্ত, আত্মাতে আরোপিত। ফলে দেহ ইন্দ্রিয়ের দ্বারা আমরা যা কিছু কর্ম করি, তার দ্বারা দেহ এবং ইন্দ্রিয়েরই উপকার হয়, আত্মার কোনো উপকার হয় না। কেননা এই বিষয়ে এর আগেও আমরা দেখে এসেছি, এই বিষয়ে আত্মার কোনো যোগ্যতা নেই এবং অধিকারও নেই। আত্মা এর বিষয়ও নয়, কেননা এই যে আত্মা, এই স্বয়ং সিদ্ধ, সর্বমঙ্গলকর, সর্বপ্রাপ্ত। সুতরাং একে তো নতুন করে আর পাওয়ার বা কোনো দুঃখ খণ্ডন করাবার তো কিছু নেই, এ তো স্বয়ং আনন্দ স্বরূপ। সুতরাং দুঃখের নিবৃত্তি কার হবে? এখানে তো দুঃখ বলে কোনো পদার্থই নেই। অতএব এই যে আত্মা, এর বিষয়ে কিন্তু কর্মবিজ্ঞান, কর্মমূলক যে শাস্ত্র, বিধিনিষেধমূলক যে শাস্ত্র, অভ্যুদয়মূলক যে শাস্ত্র, বিচারমূলক যে শাস্ত্র, তার কোনোটাই কিন্তু এই আত্মার জন্য নয়। আত্মার এই ক্ষেত্রে অধিকার ও বিরোধ রয়েছে। প্রাক চ তথাভূতাত্ম বিজ্ঞানাৎ প্রবর্তমানম শাস্ত্রম, সেই এই প্রকারের যে আত্মবিজ্ঞান, সেই আত্মবিজ্ঞানের পূর্বে পর্যন্ত শাস্ত্র প্রবৃত্তি হয়ে থাকে। এবং এই যে প্রবর্তমান শাস্ত্র, সেটি অবিদ্যাবৎ বিষয় বিশিষ্ট হয়ে থাকে। ফলে ব্রাহ্মণ যজেত ইত্যাদীনি শাস্ত্রাণি আত্মনি বর্ণ আশ্রম বয় অবস্থাদি বিশেষাধ্যাসম আশ্রিত্য প্রবর্তন্তে। ফলে ব্রাহ্মণ যজিত ইত্যাদি প্রকারের যে বিধি নিষেধমূলক বাক্য, সেই বাক্যগুলি আত্মাতে বর্ণ, আশ্রম, বয়স, অবস্থা ইত্যাদি বিশেষ প্রকারের অভ্যাসকে আশ্রয় করেই প্রবৃত্ত হয়ে থাকে। এই কারণেই বলা হয়েছে যে শাস্ত্র অবিদ্যাবৎ, এই শাস্ত্র অভ্যাসের বিষয়।
এ পর্যন্ত অধ্যাস সম্বন্ধে আমরা যত আলোচনা করে এলাম এবং অধ্যাসের সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন প্রকারের খ্যাতিবাদেরও উল্লেখ করে এলেন, সেই সমস্তগুলিকে এবারে সমন্বিত করে সিদ্ধান্ত পক্ষের উপস্থাপনা করছেন। আচার্য বলছেন অধ্যাস নাম, এবার অধ্যাসের স্বরূপ বর্ণনা করছেন। অধ্যাস নাম অতস্মিং তদ্বুদ্ধি ইতি অবচাম। অতস্মিন তদ্বুদ্ধি, যেটি যা নয় তাতে সেই প্রকারের বুদ্ধি করাটাই, সেই প্রকারের বোধ করাটাই, জ্ঞান করাটাই হচ্ছে অধ্যাস। তদ যথা, পুত্র, সেটা কিরকম ভাবে হয় আবারও দৃষ্টান্ত দিচ্ছেন। পুত্র ভার্যাদিষু বিকলেষু সকলেষু বা অহমেব বিকলঃ সকলো বা ইতি বাহ্য ধর্মান আত্মনি অধ্যস্যন্তি। যেমন পুত্র ভার্যাদিতে যখন আমরা অসুস্থতা দেখি, তারা যদি কোনো কারণে কষ্ট পায়, তখন আমাদের মনে হয় যে আহা, আমিই কষ্ট পাচ্ছি, সেই কষ্ট যেন আমার নিজের মধ্যে পাবে। ফলে এই যে বাহ্য ধর্ম, সেই বাহ্য ধর্মগুলো তখন আত্মাতে অধ্যস্ত হয়ে থাকে। তথা দেহ ধর্মান, এমনকি দেহের ধর্মগুলো আমরা এই আত্মাতে অধ্যস্ত করি। কিরকম? স্থূল অহম, আমি স্থূল। কৃশ অহম, আমি কৃশ। গৌর অহম, আমি গৌরবর্ণ। অহম তিষ্ঠামি, আমি আছি এখানে। অহম গচ্ছামি, আমি যাচ্ছি। লঙ্ঘয়ামি, আমি এই লাফ দিয়ে ডিঙিয়ে যাচ্ছি। এই আকারে বিভিন্ন রকমের গুণ এবং ক্রিয়া যা দেহের ধর্ম, সেগুলি আমরা আত্মাতে অধ্যাস করি। তথা অন্তঃকরণ ধর্মান, এবং অন্তঃকরণের যেগুলি ধর্ম, কি কি? কাম, সংকল্প, বিচিকিৎসা, অধ্যবসায়াদীন। এবং এইভাবেই কাম, সংকল্প, বিচিকিৎসা, অধ্যবসায়, এই সবগুলিকে অহং প্রত্যয়ী নাম, যেখানে অহং প্রত্যয় হচ্ছে, তাকে অশেষ স্বপ্রচার সাক্ষিণী, অশেষ প্রকারের স্বয়ং প্রকাশ রূপে যে সাক্ষী হয়ে রয়েছে প্রত্যগাত্মা, সেই সাক্ষী স্বরূপ যে প্রত্যগাত্মা, তাকেই আমরা বস্তুত পক্ষে অহং জ্ঞানের বিষয় রূপে গ্রহণ করে এই সমস্ত বিভিন্ন ধর্মকে আমরা আরোপিত করে থাকি। অধ্যস্য তং চ প্রত্যগাত্মানম সর্বসাক্ষিণম, সেই যে প্রত্যগাত্মা, যিনি সর্বসাক্ষী, সমস্ত দেশে, সমস্ত কালে, সমস্ত বিষয়ে সর্বদা যার সাক্ষাৎ জ্ঞান হচ্ছে, সেই যে চেতনার স্বরূপ আত্মা, তাতে অধ্যাস করি। তদ বিপর্যয়েন অন্তঃকরণাদিষু অধ্যস্যতি, এবং তার বিপর্যয় ঘটিয়ে, তার বিপরীত ক্রমে আবার অন্তঃকরণাদিতে, দেহেন্দ্রিয়াদিতেও তার অধ্যাস ঘটিয়ে থাকে। ফলে যখন আমার ব্যথা লাগে, দেখো আমি বললাম কি আমার ব্যথা লাগে, কিন্তু বস্তুত সেই আমিটা কে? সেই আমি হচ্ছে সর্বসাক্ষী চেতন স্বরূপ। কিন্তু ব্যথাটা কোথায় লাগে? দেহে লাগে, মনে লাগে। সেই যে চেতন স্বরূপ সর্বসাক্ষী যে আত্মা, তিনি শুধু আমাদের এই যে ব্যথা লাগা, এই যে অনুভব, সেই অনুভবটাকে প্রকাশ মাত্র করেন, কারণ তিনি হচ্ছেন সর্বসাক্ষী, সর্ববিষয়ে সর্বদা তার সাক্ষাৎ জ্ঞান উৎপন্ন হয়ে থাকে। এবং আমরা এবারে শেষ অংশে এসে গেছি। শেষ দুটি বাক্য এবারে আমরা পড়ব এই ভাষ্যে। এবং অয়ং অনাদির অনন্ত নৈসর্গিকঃ অধ্যাস মিথ্যা প্রত্যয় রূপঃ। এই প্রকারে এই যে অনাদি অনন্ত নৈসর্গিক,
নিসর্গের থেকে উৎপন্ন যে অধ্যাস, যেটি মিথ্যা প্রত্যয় রূপ, মিথ্যা জ্ঞানস্বরূপ, যার ফলে কর্তৃত্ব ভোক্তৃত্ব প্রবর্তক সর্বলোক প্রত্যক্ষ সহ কর্তৃত্ব এবং ভোক্তৃত্বের প্রবর্তনা হয় এবং সমস্ত লোকে এটির প্রত্যক্ষ হয়ে থাকে। আমরা সাক্ষাৎ রূপে দেখতে পাই যে সবাই এই প্রকারের জ্ঞান এবং ব্যবহারের দ্বারা আক্রান্ত হয়েছে। অস্য অনর্থ হেতঃ, এই যে অধ্যাস, এই যে মিথ্যা জ্ঞান, এটি বস্তুতপক্ষে অনর্থের হেতু। অনর্থ কাকে বলি? যেটি আমাদের কাছে আকাঙ্ক্ষিত বিষয় নয়, অর্থিত বিষয় নয়, সেটি হলো অনর্থ। আমাদের আকাঙ্ক্ষিত বিষয় কি? সুখ বা আনন্দ। অনর্থ কি? কোনটি আমরা পেতে চাই না? দুঃখ। কিন্তু আমরা এই অভ্যাসের দ্বারা মিথ্যা কবলিত হয়ে থাকি বলেই সর্বপ্রকারে আমাদের কাছে অনর্থ উপস্থিত হয়ে থাকে। আমরা জন্ম মৃত্যুর দ্বারা কবলিত হই, আমরা ব্যথা বেদনার দ্বারা কবলিত হই, আমরা সংসার চক্রে বারে বারে পতিত হতে থাকি। ফলে এই যে অনর্থের হেতু, সেই অনর্থের হেতু স্বরূপ যে মিথ্যা জ্ঞান, যে অভ্যাস, তার প্রহারায়, তাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করার জন্যে আত্মৈকত্ব বিদ্যা প্রতিপত্তয়ে, তার সম্পূর্ণরূপে বিনাশ কিভাবে হবে? আত্মার একত্ব বিদ্যা, আত্মার একত্ব জ্ঞান যখন প্রতিপন্ন হবে, যখন আমরা সেই জ্ঞানে নিজেদের অধিষ্ঠিত করতে পারবো, সেই উদ্দেশ্য নিয়েই সর্বে বেদান্তা আরভ্যন্তে, সমস্ত বেদান্ত আরব্ধ হয়েছে। এখানে বেদান্ত শব্দের দ্বারা যেমন উপনিষদকেও বোঝালেন, তেমনি এই যে বেদান্ত শাস্ত্র, তাকেও বোঝালেন। যে বেদান্ত শাস্ত্রে এক ব্রহ্মের সত্তা বিচার করা হয়েছে, সমস্ত জগৎ সংসারের যে বৈশিষ্ট্য, যে সত্তা, সেটি বিচার করা হয়েছে। এই জগতের সঙ্গে ব্রহ্মের ভেদের কারণ কি, সেটি বিচার করা হয়েছে। কি উপায়ে এই জগতের সঙ্গে ব্রহ্মকে অভিন্ন আকারে জানা যেতে পারে এবং অভেদ ব্যবহার করা যেতে পারে, সেটি আলোচনা করা হয়েছে। এবং এই আলোচনা যেখানে হয়েছে, সেটাকেই বলা হচ্ছে শারীরক মীমাংসা। যথাচ অয়মর্থ সর্বেষাং বেদান্তানাম, এটাই যেহেতু সমস্ত বেদান্তের অর্থ, তথা সেই হেতু বয়ম, আচার্য নিজেদের উল্লেখ করছেন, আমরা অদ্বৈতীরা কি করব? অস্যাম শারীরক মীমাংসায়াং প্রদর্শয়িষ্যামঃ, এই যে শারীরক মীমাংসা, এই যে শারীরক সূত্র ভাষ্য, সেইখানে আমরা প্রদর্শন করব। এবং এটি হচ্ছে ব্রহ্মসূত্র ভাষ্যের আরম্ভ। সেই ব্রহ্মসূত্র ভাষ্যের আরম্ভে এই যে মুখ্যস্বরূপ অধ্যাস ভাষ্য, সেই অধ্যাস ভাষ্যটি এখানে সমাপ্ত। আমরা এতক্ষণ প্রফেসর পিয়ালি পালিতের অত্যন্ত মনোগ্রাহী একটি আলোচনা শুনলাম। আমার মনে হয় এই 2 দিন ব্যাপী তার যে ধারাবাহিক আলোচনা অধ্যাস ভাষ্য সম্পর্কে, তা গবেষকদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি তথ্যধর্মী আলোচনা হয়ে থেকে যাবে। আমরা চাইব এর একটি লিখিত রূপ পরবর্তীকালে আমরা অবগাহনের মাধ্যমে তা প্রকাশ করতে পারি, সেই উদ্যোগ আমরা নেব। আমরা ম্যামের অনুমতি নিয়েই আমাদের কিছু প্রশ্ন এখানে রয়েছে, আমরা আর একটু সময় আপনার কাছে চেয়ে নিচ্ছি সেই প্রশ্ন উত্তর পর্বের জন্য।
নিশ্চয়ই। প্রথম যে প্রশ্নটি রয়েছে যে ব্রহ্মবাদ ও মায়াবাদ এর কতটা আলাদা সে সম্পর্কে যদি আপনি বলেন। এই প্রশ্নটার মধ্যেই তো উত্তর রয়েছে। ব্রহ্মবাদ এর বিষয় কি? ব্রহ্ম বিষয়ক বাদ। বাদ শব্দের অর্থ কি? সপক্ষে এবং বিপক্ষে যুক্তি সংগ্রহ, তর্ক, তাই না? এবং সেই তর্কের ফলে তারপরে তার সিদ্ধান্ত স্থাপনা। তাহলে ব্রহ্মবাদ এই শব্দটা যখন ব্যবহার করছি সেখানে ব্রহ্ম বিষয়ক বাদ এটাই উপস্থিত হবে। অর্থাৎ ব্রহ্ম বিষয়ক যে তর্ক বিতর্ক, সপক্ষে এবং বিপক্ষে যে বিভিন্ন যুক্তি, সেই যুক্তির উপস্থাপনা এবং তারপরে তার যে সিদ্ধান্ত। কেউ ব্রহ্মকে না অদ্বৈত ব্রহ্ম নাই মানতে পারেন, আবার কেউ অদ্বৈত ব্রহ্মকেই একমাত্র তত্ত্ব, একমাত্র সত্য বলে স্বীকার করতে পারেন। তো যে যেভাবে স্বীকার করবেন সেইভাবে তারা তত্ত্ব অনুযায়ী, নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তি সংগ্রহ করবেন। এটা হলো ব্রহ্মবাদের বিষয়। আর মায়াবাদ যেখানে বলবো সেখানেও ঠিক এই একইভাবে মায়া বিষয়ক যে বাদ তাকে বলবো আমরা মায়াবাদ। অর্থাৎ মায়া কি, মায়া স্বরূপ কি, এই সম্বন্ধে আলোচনা, সেই বিষয়ে পক্ষে এবং বিপক্ষে তর্ক যুক্তি সংগ্রহ করা, তর্ক করা, এটি হলো মায়াবাদের উদ্দেশ্য। ঠিক আছে? সুতরাং তাত্ত্বিক দিক থেকে ব্রহ্মবাদ এবং মায়াবাদ দুটো ভিন্ন বিষয়, দুটো ভিন্ন কনটেক্সটে এই দুটো শব্দ ব্যবহার করা হচ্ছে। এখন এটা যদি বলতে চাও যে ব্রহ্ম এবং মায়ার কি সম্বন্ধ, তাহলে কিন্তু উত্তরটা অন্যরকম হবে। যেমন আমরা এতক্ষণ পর্যন্ত অধ্যাস ভাষ্যে দেখে এলাম যে মূল যে অধিষ্ঠান যে ইদম, তাকে আশ্রয় করেই রজতাকার জ্ঞানের উৎপত্তি হয় এবং সেখানে ইদমের যে সুক্তি প্রকারক যে অংশটা সেটাই চাপা পড়ে থাকে, সেটি আবৃত হয়ে থাকে, তার প্রকাশ ঘটে না। আবার রজতের যে ইদম আকার সেটাও প্রকাশ ঘটে না। ফলে ইদম এই যে বিশেষাকার আর এদিকে রজত এই যে বিশিষ্ট আকার, এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত না হওয়া সত্ত্বেও একে অপরের সঙ্গে আরোপিত হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ইদমের জায়গায় আমাদের ব্রহ্মকে নিতে হবে এবং রজতের জায়গায় জগৎকে নিতে হবে। এই জগৎ হচ্ছে বিভিন্ন ধর্ম বিশিষ্ট বিচিত্র জগৎ, আর ব্রহ্ম হচ্ছেন নির্ধর্ম। ফলে এই যে নির্ধর্ম ব্রহ্ম, কেবল আকার যে ব্রহ্ম, সেই ব্রহ্মে এই জগৎ যখন অধ্যস্ত হচ্ছে তখন জগতের যে ধর্মসমূহ সেই ধর্ম সহকারেই সে অধ্যস্ত হচ্ছে। ফলে এই জগৎই আমাদের কাছে সত্য হয়ে দেখা দিচ্ছে সেই ব্রহ্মকে আশ্রয় করে থাকার ফলে। সেই ব্রহ্মের যে চৈতন্য, সেই চৈতন্যেই জগৎ চৈতন্যময় হয়ে উঠছে, সচেতন হয়ে উঠছে। ফলে এই যে পরস্পরাধ্যাস, এর ফলে দেখা দিচ্ছে যে ব্রহ্মে যে যখন জগৎ অধ্যস্ত হচ্ছে তখন সেই জগদাকার আমাদের কাছে সত্য রূপে দেখা দিচ্ছে। কিন্তু তুমি আমি আমরা সকলেই তো ব্রহ্মস্বরূপ, চেতনার স্বরূপ। তাহলে আমাদের এই আকারের মিথ্যা জ্ঞান, জগৎ জ্ঞান কেন হচ্ছে? এর কারণ হচ্ছে মায়া। এই মায়া হচ্ছে ব্রহ্মের শক্তি বিশেষ। এই শক্তি বলেই ব্রহ্ম তার যে স্বরূপ, সেই স্বরূপটিকে আমাদের কাছে প্রকাশ হতে দেন না এবং তিনি যা নন, এই যে জগৎ স্বরূপ, বিচিত্র স্বরূপ, সেই বিচিত্র স্বরূপকে প্রকাশ করে রাখেন। এই হলো ব্রহ্মের সঙ্গে মায়ার সম্বন্ধ। আমরা আর দুটো প্রশ্ন এখানে পেয়েছি। প্রথম একটি হলো যে শঙ্করের অধ্যাস ভাষের মধ্যে কি চারবাকি দর্শনের একটা বড় ছায়া রয়েছে, প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে যে
দ্বিতীয়ত হচ্ছে যে মায়াবাদীরা, বলো। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে মায়াবাদীরা চরমভাবে যে ভক্তিবাদের বিরোধী, এবং সেই কারণেই কি শ্রীরামকৃষ্ণের যে আহ, আহ, মত বা দর্শন, সেখান সেখান থেকে তিনি অনেকটাই সরে এসেছেন এই মায়াবাদীদের। যদি আমরা অধ্যাস ভাষ্য প্রায়োগিক দিকের জায়গাটা লক্ষ্য করি, সেটা সেই বিষয়ে আপনার কি মতামত? বলছি, এক এক করে বলি। হ্যাঁ, প্রথমে হচ্ছে দেখো, চারবাক দর্শন কে দেখা যাচ্ছে যে যখনই কোনো দর্শনের আলোচনা হচ্ছে, চারবাক দর্শনকে সকলের আগে আলোচনা করা, এটা সকলে নিশ্চয়ই লক্ষ্য করেছো। এমনকি সর্বদর্শন সংগ্রহেও প্রথমে চারবাক মত আলোচিত হয়েছে, তারপর অন্যান্য দর্শনগুলো এসেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে চারবাক দর্শনে যেভাবে জীব জগতের স্বরূপকে ব্যাখ্যা করা হয়েছে, সেটা একেবারে ফেলে দেবার মতো নয়। সেটা কিন্তু বাস্তব বুদ্ধিসম্মত, সেটা কিন্তু দেহাত্মবাদ, অর্থাৎ দেহকেই আত্মারূপে জানা, এবং এই দেহ জগতের বিভিন্ন দেহ স্বরূপে যেমন রয়েছে সেইভাবেই তাকে জানা, এবং যতটা বাস্তবসম্মতভাবে, ব্যবহার সম্মতভাবে আমরা জগৎকে যেভাবে দেখছি, নিজেকে যেভাবে দেখছি, নিজেদের আশেপাশে সবকিছুকে দেখছি, সেইভাবে ব্যাখ্যা করাটাই হচ্ছে চারবাক দর্শন। এবং সেই কারণে চারবাক দর্শনের কিন্তু একটা বিশেষ মান্যতা আছে দর্শন সম্প্রদায়ে। সেই মান্যতাকে কিন্তু আচার্য শঙ্কর দূরে সরিয়ে দেননি, বরং সেই মান্যতাকে রেখেই আমাদের সামনে ধরে দেখাচ্ছেন যে বাস্তব বুদ্ধিতে আমরা দেহ, ইন্দ্রিয়, মনকেই আমি বলে থাকি, এটা স্বীকার করছেন। স্বীকার না করে তো উপায় নেই, কারণ এটা তো বাস্তব, এরকমই তো ঘটছে, সেটাকে তো অস্বীকার করার উপায় নেই। অস্বীকার করে তো দর্শন হয় না। দর্শন হচ্ছে সত্যের দর্শন, সত্যের কথন, সত্য স্থাপন। তো সেই সত্যকে স্থাপন, দর্শন যদি করতে হয়, তাহলে আমাদের দৈনন্দিন ব্যবহার দিয়ে শুরু করতে হবে, এবং দৈনন্দিন ব্যবহারে চারবাক সম্মত যে দেহাত্মবাদ, সেই দেহাত্মবাদ দিয়ে শুরু করতে হবে। শঙ্করও ঠিক তাই করেছে। ফলে এখানে চারবাক বলে যে আলাদা করে উল্লেখ করা, সেটা হয়তো করেননি, করার প্রয়োজন হয়নি, কারণ তার তিনি যেভাবে যুক্তি বিন্যাস করেছেন, তাতে করে দেহাত্মকে সামনে রেখেই তিনি কথা বলছেন, এটা পরিষ্কার। সুতরাং চারবাকদের প্রভাব যে শঙ্করাচার্যের উপর ছিল না এমন তো নয়, তিনি যে চারবাক দর্শন জানতেন না এমন তো নয়। পরবর্তী সূত্রগুলির ব্যাখ্যা করতে গিয়ে বহু জায়গাতেই তিনি চারবাক দর্শনের, চারবাক মতের উল্লেখ করেছেন এবং তার খণ্ডনও করেছেন। ঠিক আছে? সুতরাং শঙ্করাচার্য কিন্তু চারবাক মতকে মান্যতা দিয়েছেন, মান্যতা যে দেননি এমন নয়, আবার চারবাককেই যে একমাত্র অনুসরণ করেছেন তা নয়। সেখান থেকে কিন্তু তিনি আরো কিছুটা ওপরের দিকে উঠে গেছেন, এবং উঠে গিয়ে সেখানে কেবল সৎ চিত আনন্দ স্বরূপ যে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট রিয়ালিজম, সেটা করেছেন। এটা আমি এরকম মনে করি। এবং সেক্ষেত্রে শঙ্করকে যে এখনো পর্যন্ত আইডিয়ালিস্ট বলা হয়, সেটাতে আমার খুব আপত্তি আছে। এটা আমি এই অধ্যাস ভাষ্য এই জন্যই আরো পড়ালাম, এই বিষয়টা বিশেষভাবে বুঝবার জন্যে, যে শঙ্কর কিন্তু বস্তুতপক্ষে চরম বাস্তববাদী, এবং শেষেও যেখানে বলেছেন যে পশ্চাদিনিশ্চ অবিশেষাৎ, সেখানে কেবলমাত্র কিন্তু মনুষ্যকুলের মধ্যে তার দর্শন ব্যাখ্যা থেমে থাকেনি, তিনি কিন্তু সমস্ত পশুকুলকে নিয়ে, সমস্ত জীবকুলকে নিয়েই কিন্তু তিনি ভাবনা চিন্তা করছেন। এবং সেই দিক থেকে দেখতে গেলে পরে জগৎ, সংসার সবকিছুই তার কাছে ব্যবহারিক দিক থেকে সৎ, আবার আধ্যাত্মিক দিক থেকে বা পারমার্থিক রূপে
সেই জগতের সত্তা ব্রহ্মস্বরূপে রয়েছে, এটাই তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। জগৎ যে কোথাও নেই এটা কিন্তু কখনো বলছেন না। জগৎ আছে, হয় জগৎ স্বরূপে আছে, নয় ব্রহ্মস্বরূপে আছে। সেটা প্রত্যেকে যার যেমন অধিকার, যে যে যতটা বুদ্ধিতে গ্রহণ করতে পারে সেইভাবে সে বুঝবে। এইবার আসি দ্বিতীয় প্রশ্নটাতে। দ্বিতীয় প্রশ্ন বলছো যে শ্রীকৃষ্ণ পরমহংস দেবের উল্লেখ করা হচ্ছে, যে সেক্ষেত্রে কি যেন প্রশ্নটা আরেকবার বলো তো। প্রশ্নটা ছিল যে মায়াবাদীরা যে চরমভাবে ভক্তিবাদের বিরোধী, সেই প্রশ্নেই কি শ্রীরামকৃষ্ণ এই এই মায়াবাদীদের থেকে অনেকটা দূরে গিয়ে আলাদা একটা স্বরূপের কথা বলছেন? না, বলছেন না। কেন বলছেন না বলছি। প্রথম কথা যেটা হচ্ছে মায়াবাদ ভক্তিবাদের বিরোধী, এটা কিন্তু একটা খুব ভুল ধারণা, ভীষণ ভুল। কারণ এই মায়াবাদী শঙ্করের সমগ্র ভাষ্য যদি পড়া যায় তাহলে দেখতে পাবে যে সেখানে ভক্তিবাদকে সামনে রেখেই শঙ্কর কিন্তু জীবের মুক্তির কথা বলেছেন। উপাসনার দ্বারা যে জীবের উন্নতি হয়, জীব যে নিজের আধ্যাত্মিক উন্নতি ঘটাতে হবে, এ কথাও কিন্তু বলেছেন। তৃতীয় চতুর্থ অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা আছে। সেগুলো তো এখন আর বিশেষ পড়া হয় না, সেই জন্য লোকের মনে এরকম একটা ভুল ধারণা হয়ে যায়। কিন্তু বস্তুত পক্ষে মায়াবাদ কিন্তু ভক্তিবাদের বিরোধী নয়। ঠিক আছে? মায়াবাদী কি বলছে না, জ্ঞানের দ্বারাই তুমি মুক্তি লাভ করবে। কিরকম জ্ঞানের দ্বারা? না, তুমি যে ব্রহ্মস্বরূপ, তুমি যে দেহস্বরূপ নও, মনস্বরূপ নও, ইন্দ্রিয় স্বরূপ নও, এই আকারের জ্ঞানের দ্বারাই প্রথমত তুমি নিজেকে দেহাদির থেকে আলাদা করে চিনবে। তারপরে সেই যে তুমি, তোমার যে স্বরূপ, সেটা যে সচ্চিদানন্দ স্বরূপ, এই অনুভবে তুমি স্থিত হবে। এই হলো অদ্বৈত বেদান্তের কথা, এর বাইরে তো কোনো কথা বলছেন না। সুতরাং ভক্তিবাদ বিরোধী এই কথা বলাটা অন্যায়, এটা ঠিক নয়। আচ্ছা, এবারে আসি ঠাকুরের কথায়। পরমহংসদেব যে মতটা বলে, যে দর্শন করে গেছেন, যে দর্শনের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেছেন, তার একটা বাক্য আমার সবসময় মনের মধ্যে ঘুরে। সেটা হচ্ছে মা যেমন দেখাচ্ছে। তিনি তো এই জগৎ এই সমস্ত জগৎ হয়েছে, মা যেমন দেখাচ্ছে। এই যে বিড়ালটা, এটির মধ্যেও আমি জগৎ জননী মহামায়াকে দেখতে পাচ্ছি। তো এ যদি অদ্বৈত ভাব না হয় তবে অদ্বৈত ভাব কি? বস্তুত পক্ষে পরমহংসদেব শাক্তাদ্বৈত নামে একটি বিশেষ অদ্বৈত ভাবনার দ্বারা তার মুক্তি সাধনা করেছিলেন এবং সেটিকেই আশ্রয় করেছিলেন। সেটি একটি বিশিষ্ট অদ্বৈত বুদ্ধি, এটাকে বলা হয় শাক্তাদ্বৈত। ঠিক আছে? যিনি প্রশ্ন করেছিলেন, আমি জানি না তার মনোমত হলো কিনা উত্তরটা, বা তিনি আরো ক্লারিফিকেশন চেয়েছেন কিনা, আমি তো বুঝলাম না। আমি যেটুকু পারলাম বললাম, যদি আবারও কোনো প্রশ্ন থাকে পরে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো আমাদের অধিবেশন প্রায় 1 ঘন্টা 30 মিনিট অতিক্রান্ত হয়েছে। তো আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনি আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে এই 2 দিন ভাগ করে নিয়েছেন। আমরা চাইবো যে আগামী দিনে অবগাহন সাহিত্য পত্রিকা এবং অবগাহন ফাউন্ডেশনের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, এবং আমরা বিশেষভাবে আমাদের এই অনলাইন মাধ্যমের পরে যখন অফলাইনে অনুষ্ঠান করব, সে সময় আপনাকে চাইবো যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সুস্থতা কামনা করি। এবং এতক্ষণ যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন,
আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তো আজকের অধিবেশন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সকলে ভালো থেকো, সকলের মঙ্গল হোক।